সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম ওয়েদারের সঙ্গে যাবে সেরকম একটা কিছু রান্না করব। তো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি তো হাতে মেখে একটু খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা আজ আমি একদম হাতে মেখে রান্না করে নিচ্ছি আর সাথে একটু ডাল দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে আমি একটু খিচুড়ি রান্না করে নিই। আর হাতে মেখেই আজ আমি খিচুড়িটা রান্না করে নিলাম, সাথে একটা ডিম ভেজে নিলাম। তো আজ আপনাদের ভাইয়া বাসায় ছিল, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে নিই, তাহলে খাওয়া যাবে। তো আপনাদের ভাইয়া একটু অসুস্থ, সে ছুটি নিয়েছে সেজন্য। তো ছেলেকে স্কুলে সেই রেখে এসেছে, আর এসে আমি বললাম যে খিচুড়ি রান্না করে দিই, ডিম ভেজে দিই। পরে বলল যে হ্যাঁ খিচুড়ি রান্না করো। তো এইদিকে খিচুড়ি রান্না করে নিলাম আর সাথে একটা ডিম ভেজে নিলাম। তো ডিম আর খিচুড়ি দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিলাম। তো সকালে নাস্তা শেষ করে আর এখন আমি টুকটাক যে ঘরের কাজ সেগুলো করে নিচ্ছি। তো প্রথমে আমি কি করেছি, আমি আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে বৃষ্টির সময় আমার একদম বেডশিট প্রায় প্রতিদিনই চেঞ্জ করতে ইচ্ছা হয়। তো এই বেডশিটটা নতুন পেতেছি গতকাল, তো সেজন্য আজ আর চেঞ্জ করলাম না। তারপরও কেমন জানি একটু লাগছে, তো ভাবলাম আজ চালিয়ে নিই, যদি কাল বৃষ্টি না থাকে তাহলে বেডশিটটা ধুয়ে দিয়ে দিব। তো বেডরুমটা আমি একদম সুন্দর করে গুছিয়ে নিলাম, আর সাইডে যে আমার বেডের কর্নারটা ছিল সেটাও আমি সুন্দর করে সাজিয়েছি। তো সব কিছু গুছগাছ শেষ করে নিলাম, আর এখন এই তো ডাইনিং টেবিলে আমি যে প্লেট বাটিগুলো ছিল সবগুলো ধুয়ে নিয়েছি, আর সাথে টেবিলটা মুছে নিলাম। তো সব কাজ শেষ করলাম, ভাবলাম যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে তাই কিছু রান্না করা যাক। তো এদিকে ফ্রিজ থেকে তো মাছ আর মাংসটা বের করে নিয়েছি। তো সাথে কিছু মশলা করা ছিল, তো সেগুলো আমি বের করে রেখে দিলাম। আর আজ আমি রান্না করব এই মাছটাকে আপনারা কি মাছ বলেন, আমরা গ্রামে এটাকে কাহলে মাছ বলি। তো আপনারা হয়তো অনেকেই এক একজন এক এক নাম বলতে পারেন। তো যাই হোক, আমি এই মাছটা আজ সুন্দর করে আলু দিয়ে একদম হাতে মেখে রান্না করব। আমার এই মাছটা খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া যখন মাছ কিনতে যায় সে জিজ্ঞাসা করে যে কি কি কিনবো। যদি চোখে দেখা না যায় তো আমি কিভাবে বলবো যে এই মাছ কিনো সেই মাছ কিনো। তো সেদিন বাজারে আমি গিয়েছিলাম, গিয়ে যেটা যেটা আমার মাছ পছন্দ তো সবগুলাই একটু একটু করে নিয়ে এসেছি। তো ছোট মাছটা আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে আমার একটা পার্সেলও এসেছে, রান্না রেখে তারপর পার্সেলটা নিয়ে আসলাম। এখানে কিছু বউ নিয়েছিলাম, তো এর আগেও আমি নিয়েছিলাম, সেখানে কিছু মিসিং ছিল। তো এবার ভাবলাম না, সব ঠিকঠাকই দিয়েছে। আর এই তো গরুর মাংস বের করে রেখেছিলাম, এখন এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলা হলো আমার কোরবানি ঈদের মাংস, অনেক দিন হয়ে গিয়েছে। আর বেশি দিন মাংস থাকলে আমার কেমন জানি ভালো লাগে না খেতে, তাই মাংসটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি। অনেক সময় যদি অনেক দিন হয়ে যায় মাংস, দেখবেন যে কেমন একটা খেতে জানি লাগে। তো অনেকের কাছে নাও লাগতে পারে, তো আমার কাছে লাগে, সেজন্য আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিই, আর সেটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যাদের এরকম গরুর মাংস বেশি দিন থাকে, খেতে ভালো না লাগে, আপনারা যদি এইভাবে আগে সিদ্ধ করে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে ভালো করে ধুয়ে রান্না করেন, দেখবেন যে খেতে খুবই ভালো লাগে, একদম নতুন মাংসের মতোই হয়ে যায়। তো মাংসটা বসিয়ে দিলাম, আর এদিকে তো এখন মাছটাও হাতে মেখে তারপর বসিয়ে দিচ্ছি। তো দুই চুলায় দুইটাই বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মধ্যে ইচ্ছা করে কেউ যদি একটু রান্না করে তারপর খাওয়াইতো তাহলে খুবই ভালো হতো। প্রতিদিন আর নিজের ইচ্ছা মতো রান্না করতে ইচ্ছা করে না। যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকবে সেদিন আমি ওকে বলি কি রান্না করব, ও আমাকে আর উল্টা বলে যে তোমার যা ইচ্ছা তুমি রান্না করো। তখন আমি বলি যে কেন, আমার ইচ্ছায় কেন রান্না করব, আমি তো প্রতি সপ্তাহে নিজের ইচ্ছায় রান্না করি। তো আজ তুমি বাসায় আছো, বলো আমি কি রান্না করব। আমার খুবই টেনশন হয়, রাতে আমার চিন্তা করে রাখতে হয় যে আমি কাল কি রান্না করব। সব কিছু থাকবে তারপরও কেমন জানি একটা লাগে। তো এরকম হয়তো অনেকেরই লাগে, আমি জানি না। তো যাই হোক, এই তো তরকারিগুলো হয়ে গেল, সেগুলো রেখে দিলাম। আর আপনাদের ভাইয়া বিকেলে একটু বাইরে গেল, বললো যে হেঁটে আসি। আর আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে, তা না হলে আমিও বাইরে যেতাম। তো ভাবলাম যে একটু বিকেলে, সারাদিন যেহেতু কাজ করেছি, বিকেলে একটু চা নিয়ে বসি। এই তো এখন ছেলে ঘুমাচ্ছে, পাশে বসে এখন চাটা শেষ করছি আর আপনাদের কাছে বিদায় নিচ্ছি।